আমি যাবো, আমি আমার বাসায় যাবো। কোনোদিনই প্রশাসন আমাকে সহযোগিতা করে না। গর্ভে 9 মাস রেখে যে ছেলেকে জন্ম দিয়েছেন আজ সে ছেলে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন ৭০ বছরের বৃদ্ধা বিলকিস আক্তার। আমার তো দুনিয়ার ছেলে মেয়ে ছাড়া কেউ নেই। কাঁদতে কাঁদতে বললেন, আমি ওপরে যেতে চাই, আমি আমার নিজের ঘরে যেতে চাই। হ্যাঁ ভিউয়ার্স, মাকে জীবনের জন্য হুমকি ভাবছেন একমাত্র ছেলে। ঢুকতে দিচ্ছেন না বাড়িতে। নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায় একমাত্র ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ এনে বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন ৭০ বছরের বৃদ্ধা বিলকিস আক্তার। আজ সোমবার বিকেল ৫:৩০টার দিকে কাজীর মোড়ের ওই বাড়িতে গিয়ে কথা হয় বিলকিস আক্তারের সঙ্গে সাংবাদিকদের। বিলকিস আক্তার বলেন, তার স্বামী প্রায় ৩০ বছর আগে ১০ শতক জমির ওপর দোতলা বাড়ি নির্মাণ করেন। স্বামীর মৃত্যুর পর আইন অনুযায়ী ৩ সন্তান ও ৩ বসত বাড়ির মালিক হন, কিন্তু ছেলে মোস্তাফিজুল ইসলাম সৌরভ জমির পুরো মালিকানা নিজের নামে নিতে চাপ দেন। রাজি না হওয়ায় শুরু হয় পারিবারিক বিরোধ। বিলকিস আক্তার জানান, আজ বেলা ১১টায় নিজের ফ্ল্যাটে ফিরতে গেলে দেখেন দোতলায় ওঠা সিঁড়িতে তালা লাগানো। ছেলেকে জানালে মোস্তাফিজুল সাফ জানিয়ে দেন তাকে বাড়িতে ঢুকতে দেবেন না। বিলকিস আক্তার বলেন, আমি রোজা রেখেছি, সারাদিন গ্যারেজে বসে আছি। আমার স্বামী স্মৃতির এই বাড়িতে বাকি জীবন কাটাতে চায়। আমার মেয়েরা তাদের অংশ আমার নামে লিখে দিয়েছে। এখন কাগজে কলমে আমার মালিকানা বেশি, তবুও ছেলে আমাকে ঢুকতে দিচ্ছে না। এদিকে অভিযোগ স্বীকার করে ছেলে মোস্তাফিজুল ইসলাম বললেন অন্য কথা। বসত বাড়ি নিয়ে পারিবারিক কলহের জেরে মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। আমার প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। ওই ঘটনার পর মা স্বেচ্ছায় তার মেয়ের বাসায় বসবাস করছেন। আদালতের নির্দেশে বড় বোনের জিম্মায় আছেন। এখন তিনি আমার জীবনের জন্য হুমকি স্বরূপ, তাই তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছি না। তিনি বাড়িতে থাকলে আবারও পারিবারিক কলহ ও মারামারি হতে পারে, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। এদিকে বাড়িতে ঢুকতে না পেরে বাড়ির নিচতলায় দোতলায় ওঠার সিঁড়ির সামনে গ্যারেজে বসে রয়েছেন বিলকিস আক্তার। কাঁদতে কাঁদতে বললেন, স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে আমার দেখাশোনা করে না, বোনদেরও সঙ্গে খারাপ ব্যবহার করে। ছেলের কথায় বসত বাড়ি আমার ও মেয়েদের অংশ তাকে লিখে দিতে হবে, কিন্তু তাকে জমি লিখে দিতে তারা কেউ রাজি হননি। এটা নিয়েই বিরোধ শুরু। স্বামীর বাড়িতে ঢুকতে না পারায় মায়ের চোখে জল দেখে সকলেই হয়েছেন ক্ষিপ্ত। কেউ কেউ বলছেন, হায়রে মা, যে মা সন্তানকে জন্ম দিল, বড় করলো, সেই মাকে সামান্য জমির জন্য ঘরে ঢুকতে দিচ্ছে না, এই কেমন ছেলে।